গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি তোমাদেরকে একটা মন্দির দেখাবো। এটা হচ্ছে অরিজিনালি পুরান ঢাকা ওয়ারিতে পড়ছে। এটা হচ্ছে গোরগোবিন্দ মন্দির। তো গাইস, সত্যি কথা বলতে, যখন ওয়ারির ইসকন মন্দির ছিল না, তখন এটাই কিন্তু ঢাকা শহরের প্রচারিত একটা ইসকন মন্দির। তো গাইস, ওই মন্দিরের তুলনায় এখন এই মন্দিরে মানুষ অনেক কম হয়, কিন্তু গাইস এটাই কিন্তু পুরন ঢাকার অরিজিনালি পুরনো ইসকন মন্দির। কেননা গাইস, এই মন্দির অনেক পুরনো মন্দির। অবশ্য তোমরা অনেকে এই মন্দিরটা চেনো না। এটা কিন্তু ওই ইসকন মন্দিরের পাশেই, বেশ একটা দূর না, সর্বোচ্চ 20 টাকা রিক্সা ভাড়া এরকমই হয়। কিন্তু গাইস, এটাই হচ্ছে অরিজিনালি অনেক পুরনো মন্দির। কারণ গাইস, এই মন্দিরটায় আমি অনেক আগে একবার এসেছিলাম। তো তখন মেবি মানে ভালো লাগতো। তো গাইস, অনেক দিন পরে মন্দিরটাতে আবার আসলাম, তাই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু পুরন ঢাকার ওয়ারির গোরগোবিন্দ মন্দির। এটা কিন্তু অনেক অনেকে তোমরা জানো না, অনেকে জানে অনেকে জানে না। কারণ যারা এই ওয়ারির আশেপাশে থাকে তারা অবশ্যই এই মন্দিরটাকে চিনে। আর যারা ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে থাকো, অনেকে আছো এই মন্দিরটা চেনো না। তো গাইস, সত্যি কথা বলতে অনেক সুন্দর একটা মন্দির। কারণ গাইস, এটা অনেক পুরনো একটা মন্দির। আর সত্যি কথা বলতে, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, কোয়ার্টার সিস্টেম আছে। তো গাইস, সত্যি কথা বলতে, যদি সময় পাও অবশ্যই এখানে আসবা, ঘুরে যাবা। আর যারা অবশ্য ওয়ারির আশেপাশে থাকো তারা তো জানোই। আর যারা বিভিন্ন জেলায় থাকো বা ঢাকা শহরে অন্যান্য দূরে থাকো, বা তারা অবশ্য জানো না, তাই এই ভিডিওটা দেখে যদি কখনো এই পুরান ঢাকায় আসো, এই মন্দিরটায় ঘুরে যেও। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কারণ এই মন্দিরটা আমার খুব পছন্দের একটা মন্দির। সত্যি কথা বলতে কি গাইস, মানে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা যারাই আছো, তারা একটু চেষ্টা করবা যে একটু মন্দিরে ঘুরতে, একটু কৃষ্ণ ভক্ত হতে, বা একটু মালা জপতে। এগুলো যদি তোমরা একটু করতে পারো, তোমাদের বাচ্চা কাচ্চাদেরও ভালো শিক্ষা দিতে পারবা। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।